এই রাস্তার চারপাশ দিয়ে এরকম মাটির ঘর আর আঁকা বাঁকা রাস্তা, মানে অনেক বেশি রোমাঞ্চকর। এই রাইডটা আসলে সুন্দর, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এটা হইতেছে ঘুঘুডাঙ্গা যাওয়ার রাস্তা। আমরা এখন যে রিসোর্টে ছিলাম ওই রিসোর্ট থেকে একেবারে ঘুঘুডাঙ্গার দিকে যাচ্ছি। মোটামুটি আরো 10 কিলো যাইতে হবে মেবি। এইটা অনেক বেশি জোশ থাকতেছে। আবার সেই ফিল, দুই পাশ দিয়ে ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। আঁকা বাঁকা রাস্তা, জোস, অসাধারণ। আসলে এই ট্রিপটা আমার কাছে খুব বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে এই রাস্তাগুলা। আর এইদিকে অনেক ধরনের সবজি ফল এগুলো হয়, যে এগুলা গাড়িতে করে করে নিয়ে যায়, পাইকারি রেটে এখান থেকে নিয়ে যায়, সবাই সেল করতেছে। আমরা এখন ঘুঘুডাঙ্গা চলে আসছি। আর দেখতেছেন ঘুঘুডাঙ্গা ঢোকার প্রবেশ পথেই সুন্দর দুইটা তাল গাছ, বাবুই পাখির বাসা এবং তাল ঝুলতেছে। আর ওইখানে একটা বসার জায়গাও করছে তাল দিয়ে, তার মানে এইদিকে সব হচ্ছে তাল গাছেরই সব ইয়া। সো এই জায়গাতে আসার আমার খুব বেশি ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি এই জায়গাতে অনেক ভিডিও দেখছি, এটা এখন আমি ভিডিও করব। আমরা এখন ঢুকতেছি সেই ঘুঘুডাঙ্গার কাঙ্ক্ষিত প্লেসটাতে, যেটা দেখার খুব বেশি ইচ্ছা ছিল। অসাম, অসাধারণ অসাধারণ। দিস ইজ দ্য প্লেস যেখানে আসার অনেক বেশি ইচ্ছা ছিল। আমি সাকিব ভাইয়ের ভিডিও দেখছি এবং অনেক ব্লগারের ভিডিও দেখছি, অ্যান্ড অ্যাট লাস্ট আমি এখানে আসছি আর এখানে ভিডিও করব। সো চলেন ড্রোন ফুটেজ দেখে আসি। ঘুঘুডাঙ্গা তালতলি বাংলাদেশের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এটি মূলত ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কের দুই পাশে সারি সারি তালগাছের জন্য সুপরিচিত, যা এই এলাকাটিকে তালতলি নামে পরিচিতি দিয়েছে। ঘুঘুডাঙ্গার এই বিখ্যাত জায়গাটির কথা যদি বলতে যাই, তাহলে সবার আগে বলতে হয় সাধন চন্দ্র মজুমদার নামে একজন ব্যক্তির নাম। তিনি ছিলেন ইউপি চেয়ারম্যান এবং সাবেক খাদ্যমন্ত্রী। 1986 সালে বজ্রপাত নিরোধক হিসেবে ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কের দুই পাশে প্রায় 700 তাল বীজ রোপণ করেন এই সাধন চন্দ্র মজুমদার। পরবর্তীতে এইসব বীজ থেকে গজানো গাছগুলো পরিপূর্ণ তালগাছে পরিণত হয় এবং এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। তালগাছের এই সারিটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ। এটা সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করেছে আশেপাশে বিস্তৃত বোরো ধানের ক্ষেত। এখানে অনেক দর্শনার্থী আসে। এই দর্শনার্থীর সুবিধার্থে নির্মাণ করা হয়েছে তাল কফি হাউস, পাবলিক টয়লেট এবং বসার জন্য অনেকগুলা বেঞ্চ। আর সব থেকে মজার বিষয় হইতেছে, প্রতি বছর ভাদ্র মাসে 3 দিন ব্যাপী এখানে তাল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই তাল গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে।
এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। স্থানীয়দের উদ্যোগে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা গড়ে তোলা হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। আপনারা এখানে যদি কেউ আসতে চান তাহলে নওগাঁ বা রাজশাহী শহর থেকে বাস অথবা অটোরিকশায় নিয়ামতপুর উপজেলা চলে আসবেন। নিয়ামতপুর উপজেলা সদরে পৌঁছানোর পরে সেখান থেকে সরাসরি ঘুঘুডাঙ্গা তালতলী সড়কে যাওয়া যায়। নিয়ামতপুর উপজেলা প্রশাসনের পর্যটন তালিকায় ঘুঘুডাঙ্গা তালগাছের সারি একটি স্বীকৃত স্থান হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ঘুঘুডাঙ্গা সম্পর্কে আপনাদেরকে সঠিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। আমরা এখন সোজা চলে যাব নওগাঁর আরেকটা ঐতিহ্যবাহী স্থানে, সেটি হইতেছে কুসুম্বা মসজিদ। তো আপনাদের সাথে আবার দেখা হইতেছে কুসুম্বা মসজিদে গিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।